सूदनं चन्द्रणमपि मधुरिमनमाददमनि दधान रधारि प्रणयघनसारैचुरधिकाम् समन्तादसन्तापदगमो विषमसंसारसरणि प्रणीतां ते कृष्णामहरतु हरिविलासिकरिणि नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नाम संकीर्तनं यस्य सर्वपापप्रणाशनं प्रणामदुःखशमनः तं नमामि हरिं परम्। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वाग्रे गुरुपाद पद्मे प्रणाम जानिए तार अहैतुक कृपा आशीर्वाद प्रार्थना करी এবং অমর কথার শ্রোতা দর্শক যারা এই ফেসবুকে প্রোগ্রাম দেখছেন, বিদ্বান সমাজ, ভক্তবৃন্দ, শিষ্যমণ্ডলী এবং মাতৃশক্তি সবাইকে জানাই আমার হার্দিক অভিবাদন। আপনারা শুনছেন মানুষের চেতনার স্তর কখন কিরকম হচ্ছে আর কিভাবে তার জীবন পরিবর্তন হয়ে যাচ্ছে। অদ্ভুত সব ঘটনা। জীবনের পরিবর্তন ঘটছে ভাব অনুযায়ী। ভাব অনুযায়ী গর্ভ লাভ হচ্ছে, ভাব অনুযায়ী সঙ্গ লাভ হচ্ছে, ভাব অনুযায়ী সেই ধরনের বই পড়ছে, ভাব অনুযায়ী সেই রকম বিষয় নিয়ে ভাবছে। ভাব যেমন লাভও তেমন। অর্থাৎ যার যেরকম ভাব আপনি যতই বোঝা, বলি না উত্তাল লেজ, সারাদিন যতই ডলো মলো ঘি দিয়ে তেল দিয়ে সারাদিন যত সোজা করো, ছেড়ে দিলে বেঁকে যায়। তেমনি মানবের যেমন ভাব, যতই আমি সোজা করার চেষ্টা করি ছেড়ে দিলে বেঁকে যায়। একদম সত্য। কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু নিজের হৃদয়কে প্রশ্ন করবে। হৃদয় সব থেকে বড় প্রমাণ। নিজের হৃদয়কে প্রশ্ন করুন যে আমি যা করছি সেটা আমার হৃদয় স্বীকৃতি দিচ্ছে তো। বিনা কারণে না বললেও চলে, বলার পরে সমস্যা তৈরি হলো। মিথ্যে কথা যারা বলে তাদের উপরে লোকের বিশ্বাসও হয় না। এগুলো বোঝেন তো? ভালো করে মনে রাখবে। ছোটবেলায় সবাই জানে সেই যাদবের গল্প, না কি রাখাল ছেলে না যাদব, কি যাদবের গল্প বোধহয়। ফলে রোজ মাঠের মধ্যে গিয়ে গরু ছাগল চড়াবার সময় এই বাঘ পড়েছে লোক ছুটে যায়। তারপরে এরকম প্রায় যায়, তারপর হো হো করে হাসে, বলে বাঘ আসেনি, আমি মজা করেছিলাম। আবার রোজ এরকম করতে করতে তারপর যেদিন বাঘ পড়েছে যাতে লোক হচ্ছে মহা বদমাইশ ছেলে, রোজ এরকম বিরক্ত করে, যা কেউ যায়নি আর। তারপর বাঘে এসে খেয়ে দিয়ে সব সাবার করে দিয়ে চলে গেল। তো এরকম মিথ্যাবাদীর পরিণতি এরকম হয়, মিথ্যে কথা বলতে নেই, তাই না? ছোট্ট গল্প, কিন্তু মিথ্যে কথা বললে যে জীবনে কত বিপদ হতে পারে সেটা কিন্তু ছোটবেলা আমরা সেই প্রথম ভাগে পড়েছি। প্রথম ভাগের কথা মনে না থাকলে এমএ পড়ে কি হবে, আর সংস্কৃত পড়ে কি হবে, আর বিদ্যতা দিয়ে কি হবে, পাণ্ডিত্য দিয়ে কি হবে। প্রথমেই বলে বিদ্যাসাগরে, সদ্গুরু জগতে দুর্লভ। মনে না রাখলে মরবে। সাধ্যি রমণী প্রতিবাক্য পালন করিবে, বিদ্যার লোক আদরণীয়। এগুলো ছোটবেলা দ্বিতীয় ভাগের ভাষায় আমরা পড়েছি। তা যদি সেই কথাগুলোই মনে না থাকে তাহলে বড় বড় পাণ্ডিত্য জ্ঞান, একদম খুব অদ্ভুত অদ্ভুত শ্লোক বললাম,
অথচ জীবনের প্রথম কথাগুলোই মনে নেই, তাই না? বোঝেন তো, জীবনের শুরুতে যখন পড়েছিলাম সেগুলোই হারিয়ে গেল। তা আকাশে শূন্যের উপরে গাছে উঠে যদি বাঁদরের মতো লাফ দেন, তার নিচে পড়ে হাত পা ভেঙে চিৎপাত হয়ে থাকবেন, হয় মরবেন, না হলে হাত পা ভেঙে পড়ে থাকবেন। বাস্তব সত্য, এ এক মিষ্টি মিষ্টি সত্য। হ্যাঁ, এতে টক টক দিলাম না, একদম সোজাসুজি সত্য বললাম, কিচ্ছু মনে করবেন না। হ্যাঁ, এই জন্য আলোচ্য বিষয় হচ্ছে মানবের জীবনটাকে ছন্দ সে নিজেই দেবে। আপনি কাকে চাইছেন, কেমন চাইছেন, তার মধ্যে আপনাদের কালকেও অ্যানাউন্স করেছি, আজকেও শুরুতে অ্যানাউন্স করে দিই, আগামীকাল সন্ধ্যা 7টায় আমরা একটা ফেসবুকও করব। ফেসবুকে একটা ফোন থেকে, বিশেষ করে এই আমার যে ফোনটা থেকে এটা যাবে প্রোগ্রাম, আর দুটো ফোন লাইন আপনারা পাবেন ফোনে। কালকে ডাইরেক্ট কথা বলার সুযোগ পাবেন, কিন্তু কতটা পাবেন, কে পাবেন আমি জানি না, তবে দুটো তিনটে ফোন নেব। আর এই জন্য সন্ধে 7টায় আমার চ্যানেলে প্রোগ্রাম হবে। আর আমার চ্যানেলে যেসব এমএসও গুলো আছে, মানে কেবিল লাইন যেগুলো আছে, সেগুলো হচ্ছে AMDC, এটা একটা কেবিল লাইন এমএসও, আর একটা হচ্ছে KCBPL, যাদের আছে এই RDG, এটা একটা এমএসও, আর একটা হচ্ছে GTPL। এই চারটে এমএসও মানে কেবিল লাইন চারটে, এই চারটেতে পাবেন। বিশেষ করে মনে রাখবেন, হাতওয়েতে পাবেন না, সিটি কেবিলে পাবেন না, এগুলো কিন্তু নেই, এই চারটে ছাড়া অন্য কেবিল লাইনে পাবেন না। সেই জন্য যাদের এই কেবিল লাইন আছে তারা দেখে নেবেন, কালকে সন্ধ্যে 7টায় আমার চ্যানেল থেকে প্রোগ্রাম। বাইরে হলে যেতাম না, এটা আমাদের একদম বাগবাজার থেকে ঘড়ি ধরে হাঁটলে একদম 7 মিনিটে পৌঁছে যাওয়া যায়। আগেও আমি এখানে অনেক প্রোগ্রাম করেছি, তবে চ্যানেলটা ছোট, বড় চ্যানেল নয়, কিন্তু হেঁটে যাওয়া যায়, আসা যায়, গাড়ি ঘোড়ার ঝামেলা নেই, বর্ষাকালে কোনো প্রবলেম নেই। এই জন্য এটাতে প্রোগ্রাম করতে মানে শুরু করতে চাইনি, ওরা এসেছিল বারবার বলছে, মহারাজ আপনাকে প্রোগ্রাম করতেই হবে, আপনি প্রোগ্রাম করুন। আপনি টাকা দেবেন না দেবেন কোনো ব্যাপার নেই, আপনাকে প্রোগ্রাম করতে হবে। এইসব কারণে কালকে থেকে প্রোগ্রাম শুরু হচ্ছে। আর কালকের প্রোগ্রামের সময় অ্যানাউন্স করব পরশু থেকে কি নিয়মে প্রোগ্রামটা চলবে, কিভাবে পরশু থেকে প্রোগ্রামটা চলবে, কটার সময়, এটা হরিকথা কখন শুনতে পাবেন সেটা আপনারা পাবেন। তার সঙ্গে সঙ্গে ফেসবুকেও আমরা প্রোগ্রামটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। এই জন্য আপনারা সবাই সেটা মাথায় রাখবেন। তবে কালকের যে ব্যাখ্যা শুনছিলেন, প্রয়াণ কালে মনসা চলে না, প্রয়াণ কালে, প্রয়াণ, জগৎ থেকে তো সবাই যাবে, যে যেমন ভাব বিচার চেতনা সিদ্ধান্ত, মন বুদ্ধিকে যতটা ভগবত চেতনাময় করে যাবে, ভক্তিযুক্ত যোগ বলেন যেই, আর হৃদয়টা সরল সুন্দর ভক্তিময় হবে, যোগ বলকে আশ্রয় করবে। যোগ বল, এই যোগ বলকে এখন থেকে অভ্যেস করলে মরণের সময়ও বল থাকবে। কিন্তু আমারও মরণের সময় বল ছিল, ওই যখন আমি ছিলাম কদিন সমানে খাইনি, করোনা আক্রান্ত, ভয়ঙ্কর একদম, চোখ বন্ধ করে সারা দিন কিন্তু ওই যোগ ক্রিয়া করছিল। তারা বুঝতে পারছেন, মরণের সময় মন কিন্তু বল হারায়নি। আপনার বল হারিয়ে যাবে কেন বলুন তো? তপস্যা না করলে, অভ্যাস না করলে কি করে হবে? এই গীতার সর্বত্র বারবার বলেছেন, যত্নপূর্বক অভ্যাস করে, তত্র কৃতে যত্নভ্যাসঃ, এটা হচ্ছে পতঞ্জলি যোগসূত্র। তত্র কৃতে যত্নভ্যাসঃ, যত্নপূর্বক অভ্যাস করো, ভেতরের ভাবকে সুন্দর করার জন্য, মনকে সুন্দর করার জন্য, তপস্যা করার জন্য, মতি গতি ভগবানের দিকে নিয়ে যাওয়ার জন্য যত্নপূর্বক অভ্যাস। অনেক বই পড়লাম, অনেক কিছু জানলাম, অনেক কিছু বুঝলাম, বুঝে নিজে কিছু করলাম না, কি হবে? ওর তো কোনো ভ্যালু নেই না, তাই না? কোনো মূল্য নেই যদি আপনি ঠিক মতো নিজের স্বভাব চিন্তা চেতনাকে কন্ট্রোল করতে না পারেন, তাহলে কোনো মূল্য নেই।
মনে রাখবেন কথাটা। সেই জন্য আমাদের আচার্যগণ বলছেন, ভালো করে খেয়াল রাখবেন, আচার্যগণ আমাদেরকে বারবার বলছেন যে নিজের বৃত্তিকে সুন্দর করার দায়িত্ব সাধকের। গুরুর চরণে থাকলে সুবিধা এই যে গুরুদেব তাকে প্রতিনিয়ত গাইড করেন, প্রতিনিয়ত জীবন পথে চলার উপদেশ দেন, জীবনকে সুন্দর করার জন্য প্রেরণা দিতে থাকেন, যার ফলে গুরু শুশ্রূষয়া বিদ্যা। বিদ্যা কি বলে, সা বিদ্যা তন্মতির জয়া, সেই সে বিদ্যা, সেই সে বিদ্যার ফল জানিহ নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্ব কর্মকৃত হয়। সেই সে বিদ্যার ফল জানিহ নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। তাহলে বিদ্যার সার্থকতা, সা বিদ্যা ধর্মতির যায়, মনে রাখবে। সেটাই বিদ্যা যাহা আমার মনকে স্থির করে। আর কি সা বিদ্যা? শঙ্করাচার্য বলেছেন, ভাগবত বলেছেন সা বিদ্যা তন্মতির, এটা প্রহ্লাদের শব্দ। আর শঙ্করাচার্যের শব্দ হচ্ছে সা বিদ্যা যা বিমুক্ত। শঙ্করাচার্য তার উপদেশে বলছেন সেটাই বিদ্যা যা জীবের মুক্তির পথকে সুন্দর করে প্রশস্ত করে, সুন্দর করে দেয়। সা বিদ্যা যা বিমুক্ত। মনে রাখবেন কথাগুলি। বিদ্যা তাহাই যাহা আপনার মুক্তির পথ পরিষ্কার করে। সেই জন্য বলছেন যে যোগ বলের দ্বারা মনটাকে ভ্রুবর মধ্যে স্থাপন করতে বলছেন, দুই ভ্রুর মাঝখানে। হ্যাঁ, এরকম করে রাগান, তর্জনী আঙুলটাকে এখানে স্থির করুন, করে ধীরে 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 তর্জনীটাকে সরিয়ে নিয়ে ওখানে একটা জ্যোতিপুঞ্জকে দেখার চেষ্টা করুন। চারিদিকে একটা জ্যোতি ছড়িয়ে পড়ছে, অপূর্ব জ্যোতি। আমি যেমন দেখছি, আমি দেখছি অবশ্যই একটু অন্যরকম। কিরকম জানেন? একটা জ্যোতিপুঞ্জকে দেখছি, তার উপরে আর একটা জ্যোতিপুঞ্জকে দেখছি, তার মধ্যে দেখছি রাধা মাধবের মূর্তি। এটা আমি খুব কম দেখি, কিন্তু এখন দেখছি একটা হলুদ আলোক, আলোক চক্র, তার মধ্যে রাধা মাধব। আর এখান থেকে যেটা দেখছি সেটা লাল আলোক, বাইরে গিয়ে সাদা হয়ে যাচ্ছে। এরকম অদ্ভুত সব উপলব্ধি হয়। তাহলে ভ্রুবর মধ্যে যোগ বলেন চৈব, যোগ বল থাকতে হবে। ভগবানের সঙ্গে চেতনাকে যুক্ত করার শক্তি, ভগবানের সঙ্গে বারবার যুক্ত হলে শক্তি বেড়ে যাবে। বারবার যত আপনি ভগবানের সঙ্গে চেতনাকে জুড়বেন, তত চৈতন্য শক্তির বৃদ্ধি হবে। সেই জন্য ভ্রুবর মধ্যে প্রাণমাবেশ সম্যক, প্রাণ বায়ুকে এখানে নিয়ে যাও, নিয়ে দুই ভ্রুর মাঝখানে শান্ত হয়ে যাও। গীতায় ভগবান আমাদের বারবার বলছে। এখানে ভ্রুবর মধ্যে বললেন, আবার ষষ্ঠ অধ্যায়ে বলেছেন নাসিকাগ্র বলুকায়ন। এই যে নাসিকাগ্র, নাসিকার অগ্রভাগ, নাসিকাগ্র বলুকায়ন। তাহলে মনকে নিয়ন্ত্রিত করবার জন্য সমস্ত ভারতের দর্শন, ভারতের ঋষিগণ, মহাপুরুষগণ, ভগবান শ্রীকৃষ্ণ, তারা সবাই কিন্তু এই মনকে নিয়ন্ত্রণ করার উপদেশ জগৎকে দিয়ে গেছেন। যদি সেই উপদেশকে না শোনেন, না বোঝেন, তাহলে কি হবে? বঞ্চিত হয়ে যাবে। এমন সুন্দর জীবন পেয়ে আমরা যদি যোগাভ্যাস না করি, ধ্যানাভ্যাস না করি, মন্ত্রের অভ্যাস না করি। এই প্রসঙ্গে আপনাদেরকে বিশেষ করে আজকে বলে দিই, অনেকেই কালসর্প কবচের অর্ডার দিয়ে যাচ্ছেন, কেউ ফোনে, কেউ বা ডাকযোগে কবচ নিচ্ছেন, কেউ বা এখানে এসে পড়ে যাচ্ছেন। সবাইকে বলে দিচ্ছি যে 19 এবং 26 সেপ্টেম্বর মাসের 19 তারিখ এবং 26 তারিখ কালসর্প দোষ,
যারা যারা কবজ নিয়েছেন তারা কিন্তু কাটাবার জন্য তৈরি হবে। সবাই এখানে যারা কবজ পড়বেন তারা 3টের মধ্যে আসবেন, যারা কবজ পড়েছেন তারা 4টের মধ্যে বটতলা ঘাট মানে লঞ্চ ঘাটের, বাগবাজার লঞ্চ ঘাটের পাশে যেখানে কাটানো হয়, আপনারা জিজ্ঞেস করবেন, একদম সোজা গঙ্গার ঘাটে চলে যাবেন, বলে বটতলা ঘাট কোনটা, সবাই বলবো ওই তো। তো ওখানে বসবেন, ওটা অপূর্ব জায়গা, আমাদের কোনো অসুবিধা হয় না, খুবই ভালো জায়গা, সেখানে দোষ কাটানো হবে। তাহলে দোষ কাটাবার দিন হলো 19 এবং 26 সেপ্টেম্বর শনিবার। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে কালসর্প দোষ কাটানো শুরু হয়। সেই জন্য তার আগে কবচ ধারণ করা, নিয়ম পালন করা এবং বাস্তুযন্ত্র, ঘোড়ার নালাদি গ্রহণ করা, এগুলো সব আপনাদের জীবনে একান্ত রূপে দরকার। যারা যত মহারাজের কথা মেনে চলবেন তারা তত ভালো থাকবেন। অদ্ভুত অদ্ভুত জগতের লোক, মানুষের প্রবৃত্তিগুলো কত নিম্নে চলে যেতে পারে, কত ছোট, তার অনেক প্রমাণ যা পাই। কালকে কালকে যারা আমার কাছে এসেছিল এই চ্যানেলে প্রোগ্রামের জন্য, সে বলছে কি জানেন, একটা ঘটনা শুনুন। আমি তো অনেকবারই বলেছি যে মাটি ঢুকিয়ে দেয়, ধুলো ঢুকিয়ে দেয়, ছাই ঢুকিয়ে দেয়, খবরের কাগজ ঢুকিয়ে দিয়ে কবজ বানিয়ে দিচ্ছে, মোম ঢুকিয়ে বানিয়ে দিচ্ছে, লোকের সামনে খুলে কতবার দেখিয়েছি। কবজগুলো তৈরি করতেও জানে না, বাপের জন্মে শেখানোর চেষ্টা করে না। এইসব মূর্খ জীব জ্যোতিষী করে লোকে সর্বনাশ করে চলেছে। যে কালকের ছেলেটা বলছে, বলে আমি একজন জ্যোতিষীর কাছে গেছি, তার কাছে পেমেন্ট নিতে হবে, মাসের টাকা। সে বলছে দাঁড়াও, একটা লোক আসবে, তুমি একটু বসো, আমি কবজটা দিয়ে দিই। কবজটা কি করবে, কবজটা সে দেখে ব্যাগে নিতে মনে নেই, মানে বাড়িতে ফেলে রেখেছে। এখন কি করবে, বলে লোকটা তো এক্ষুনি আসবে, তাড়াতাড়ি করে মাথার চুল টুল খানিকটা কেটে নিয়ে ছিঁড়ে নিয়ে তারপরে ওর মধ্যে কবজের মধ্যে ঢুকিয়েছে। আর হচ্ছে যা কবরের কাগজ টাগজ টুকরো ছিল সেই সব, খৈনি খৈনি খৈনি, চুন আর চুল, 3টে। আবার অত বলেছিল না, আমাদের সন্ধ্যা দেবী ভালোই মনে রেখেছে। চ্যানেলের লোক কিন্তু, নামটা বলবো না, শোভনীয় নয়। খৈনি, চুন আর চুল, এইগুলোকে গলা করে বাদুলির মধ্যে ঢুকিয়ে দিয়ে তাকে বাদুলি দিয়ে 15,000 টাকা নিল। বলি মহারাজ আমার সামনের ঘটনা, আমাকে পেমেন্ট দিল, তাই আমি চিন্তা করলাম এই করে এরা জগতের মানুষের সর্বনাশ করছে। আমার কাছে এসে বলছে কালকে চ্যানেলের লোকেরা, তাহলে তোমরা তাহলে কিরকম লোককে প্রোগ্রাম করাও বোঝো। জগৎটা এইরকম, খৈনি, চুল আর চুন দিয়ে ভালো করে মুখ টুক বন্ধ করে কবজটা পরিয়ে দিয়ে, বাস কবজটা দিয়ে দিল, দিয়ে টাকা নিয়ে নিল। কি করবেন, জগতে এইসব দুরাচারী, পাপাচারী, নরাধম, পাপিষ্ঠ, এদের মুখ দেখা উচিত না। তাদের কাছে আপনারা যাচ্ছেন ভাগ্য বিচার করতে, জ্যোতিষ বিচার করতে, তাদের উপদেশ নিয়ে চলতে। তো কি বলবো আপনাদের, সেই জন্য যারা মহারাজের সঙ্গে জুড়ে আছেন বহু বছর ধরে, তারা মহারাজকে ছাড়া কাউকে চেনে না। এমন সব ঘটনা আছে, সব জানেন, আপনারা সবাই জানেন। মহারাজের সঙ্গে দেখা গেল তার মা ছোটবেলা থেকে মহারাজের সঙ্গে জুড়ে, তারপরে তার মেয়ের আবার মেয়ে হয়ে গেছে, সে মেয়ে বিয়ে দেওয়ার মতো হয়ে গেছে। তারা সব আজ 40-45 বছর ধরে, 45 বছর ধরে মহারাজের সঙ্গে জুড়ে আছে, মানে 3 জেনারেশন। বুঝতে পারছেন তো? যেই জন্য মহারাজ তো দুনিয়ার ভক্ত যারা, যাদেরকে ভালোবাসেন তাদের ভালো করার জন্য নিরন্তর ভাবেন কি করে এদের কিছু না কিছু ভালো আমি করতে পারি। নিজে ধ্যান করি, মন্ত্র জপ করি, তপস্যা করি জগতের মঙ্গলের জন্য। আরে আমার মঙ্গল তো আমি দেখে নেব ভগবানের সঙ্গে, ওটা আমার একদম ফাইনাল হয়ে গেছে। আপনাদের জন্য যা কিছু করি জগতের মানব কল্যাণের কথা চিন্তা করেই করি, তার থেকে বেশি কিছু বলতে চাই না। সেই জন্য আপনারা মনে রাখবেন যে মহারাজের কথা মতো চললে জীবনে ভালো হবেই। আজকে সকালে এক মা এসেছিলেন,
কোথা থেকে? খর্দ থেকে? না না না, খর্দ সাহু না কি ওরা এসেছিল, খর্দহ থেকে। হ্যাঁ, খর্দায় থাকে। মেদিনীপুরে বাড়ি, খর্দায় ভাড়া করে স্বামী চাকরি করেন। তারা এসেছিলেন। তাদেরকে তো যে মা এসছে তার মেয়েকে নিয়ে এসছে, ছেলের ছকটা আগে হয়েছে, মেয়েকে আজকে এনেছে, তার বাবাও এসছে। যাই হোক, আমি তাদের সম্পর্কে কিছু বলছি না, শুধু একটাই কথা বলছি, সেই মা বারবার বলছে বাবা আপনার উপরে ভরসা, আপনি আপনি ছাড়া আমাদের কোনো উপায় নেই, আপনি সব করে দেবেন, আপনি সব ভালো করবেন। আমি বললাম মা একটা কথা মনে রাখো, ফাঁকি দেওয়া কথা কেশবানন্দ কাউকে বলে না। আমার চেষ্টাতে কোনো ফাঁকি থাকবে না, কিন্তু তোমার চেষ্টায় যদি ফাঁকি থাকে ওই গ্যাপটা পূরণ করার ক্ষমতা আমার নেই। মনে রাখবে কথা, আমি কোনো ফাঁকি দেব না, কিন্তু আমি যে গাইডলাইন দেব সেই গাইডলাইনটা যদি ফলো না করো, মেনে না চলো, বিধান মতো সেগুলো না করো, সেই গ্যাপটা আমি পূরণ করতে পারবো। আমাকে ভগবান সে ক্ষমতা দেয়। আমার আদেশ পালন করো, সব ভালো করতে পারি না পারি, কিছু ভালো তো অবশ্যই করব। যেমন যদি দুহাত একটা বাঁশ পাওয়া যায় তো দুহাত একটা কালি করা যাবে, ওটা দিয়ে 14 হাত কালি হবে না, কিন্তু দুহাত কালিটাকে কি করে সুন্দর করা যায়, সেটা শিল্পীর হাত যদি ভালো হয় তো দুহাত কালি হলেও সেটাকে একটা সুন্দর রূপ দেওয়া যায়, তাই না? ঠিক সেরকম কেশবানন্দ মহারাজ কিন্তু আপনাদের সবাইকে একটা কথা বলেন যে আপনারা আমার কথা মেনে চলুন, আমার গাইডে ধ্যান করুন, আমার বিধান মতো জীবনে সাধনা করুন, আমার বিধান মতো সংসার পথে চলুন। আপনার এই জগতে মানে তিনটে ব্যাপার তো, আধ্যাত্মিক, আদি ভৌতিক আর আদি দৈবিক, এই তিনটে মানে আপনার মধ্যে যে তিনটের অভাব আছে তিনটেই আমি পূরণ করতে পারি যদি আপনি আমার কথা ঠিক ঠিক মতো পালন করেন। আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। কিন্তু এই তিনটে তাপ জীব ভোগ করছে। কেন ভোগ করছে? বলে সাধুর কথা, শাস্ত্রের কথা, আত্মার কথা, প্রাণের কথা, যোগী মুনি ঋষিদের কথা সব ভুলে গেছে। তা ভোগ করবে না তো কি হবে? ভোগ করতেই হবে। এই জন্য আমরা দেখতে পাচ্ছি কি, ধ্রুবর মধ্যে প্রাণমাবিশ্য সম্যক শতম পরম পুরুষ মুপৈতি দিব্যম। ভগবান বলছেন স তং পরং পুরুষ মুপৈতি দিব্যম। সেই সাধক পরম পুরুষের সান্নিধ্যে নিশ্চিত পৌঁছে যাবে, পৈতি উপনীত হবে। দিব্যম দিব্য পুরুষ, যার করুণায় সারা বিশ্ব নিয়ন্ত্রিত হচ্ছে, সেই আনন্দ রস পৌঁছে যেতে গেলে জীবকে এই প্রকার যোগের সযত্নে অভ্যাস করতে হবে। যোগ, ভক্তি যোগ, ভক্তির দ্বারাও ভগবানের সঙ্গে চেতনাকে জুড়তে হবে একেবারে মন প্রাণ দিয়ে। ব্রজগোপী ভাব, ব্রজের যে ভাব আছে সেই ভাব দ্বারা আপনার চেতনাকে আপনি জুড়ে ফেলবেন, এটা আপনার ডিউটি। যেন ব্রজগোপী ভাব যদক্ষরং বেদ বিদো বদন্তি বিশন্তি যতয়ো বিতরাগা যদিচ্ছন্ত ব্রহ্মচর্যম চরন্তি তত্তে পদম সংগ্রহেণ প্রবক্ষ্যে। কি অদ্ভুত কথা দেখুন, যারা ভগবানকে সত্যি সত্যি পেতে চাইবেন, যদিচ্ছন্ত, যার ইচ্ছে হচ্ছে যে আমি এই মায়ার জগতে আর আসব না, যেখানে এত যন্ত্রণা, এত কষ্ট, এত ক্লেশ, কিরকম ব্যাপার চিন্তা করুন তো। জাতিগত ভেদ, বর্ণগত ভেদ, নানান রকমের ভেদ, বিভেদ, ঝগড়া, অশান্তি, সবার উপরে প্রভুত্ব করবার জন্য বিশ্বযুদ্ধের ঢাক পেটাচ্ছে, যে যার মতো যোগ্যতা, যার কাছে যত শক্তি আছে। ভারত না চাইলেও ভারতকে শক্তি সঞ্চয় করতে হচ্ছে, তা না হলে ভারতবর্ষ রক্ষা হবে না। এই নানান রকম জটিলতার মধ্যে আমাদের জীবন,
এই জীবনকে যদি আমরা সুন্দর করতে না পারি, কথাগুলো খেয়াল রাখবেন, কিছুতেই শান্তি পাবেন। সাধনা ছাড়া শান্তি নেই। কি পাবেন জগতে? জিনপিং এর কি অভাব আছে? কিন্তু তার দেশের বিস্তার করবার জন্য ভারতের উপরে নানান রকম অত্যাচার করছে। চিন্তা করতে পারে মানুষ কত বিভৎস, কত নোংরা, কত অসৎ প্রবৃত্তি সম্পন্ন। এখন যদি যুদ্ধ শুরু হয়, আর পারমাণবিক যুদ্ধ যদি হয়, বিশ্বের পরিস্থিতি কি হবে? কি পরিমাণে টেম্পারেচার বেড়ে যাবে, কি পরিমাণে প্রাণ ধ্বংস হবে, কি পরিমাণে বিশ্বের অস্তিত্বের উপরে প্রভাব পড়বে ভেবে দেখেছেন? এটাই তো অদ্ভুত সংসার। মনরে ভালো নাহি লাগে এ সংসার, জনম মরণ জরা যে সংসারে আছে ভরা। বলো কি বা আছে সার, ভালো নাহি লাগে এ সংসার। তাহলে জনম মরণ জরা। জন্ম নিয়েছিলেন প্রায় লোক দেখি, মানে এখন তো লোকের এক ধরনের, কিন্তু কত রকম পরিবর্তন হচ্ছে সমাজের দেখেছেন? এক সময় হাজার দরিদ্রতার মধ্যেও বাবা মা পেট ভরে খেতে দিতে পারেনি, তার মধ্যেও একটা শান্তি ছিল। কিন্তু এখন সরকার রেশন দিচ্ছে পেট ভরে খাওয়ার জন্য, তাতেও ভয়, উদ্বেগ, অশান্তি। কখন বম পড়বে, কখন করোনা ধরবে, কখন কি বিপদ হবে, সন্তানের করোনা হয়ে গেলে ট্রিটমেন্ট করার যে পরিমাণে রুগী বাড়ছে, ভাবতে পেরেছেন? এই সব রুগী সিরিয়াস কন্ডিশনে হলে এদের ভেন্টিলেশন কোথায় পাওয়া যাবে? এদের সিরিয়াস করোনার পেশেন্ট যারা, তাদেরকে সরকার কি করে ট্রিটমেন্ট করবে? কলকাতায় একদিনে যদি 70-80 হাজার লোক তীব্র অসুস্থ হয়ে পড়ে, 70-80 হাজার লোককে তো হসপিটালে রাখা যায়, কিন্তু ভেন্টিলেশন পাবেন কোথায়? 70-80 হাজার লোকের ভেন্টিলেশন, তার ট্রিটমেন্ট, তার নার্স, তার ওষুধ, তার ব্যবস্থা ভেবেছেন তো? মরণ শিয়রে আছে বসে, বসে আছে মরণ তোমার, বসে আছে চুলের মুঠি ধরে, শিয়রেতে মরণ তোমার। ভালো করে মনে রাখবেন, বাবা মা সন্তানকে নিয়ে ছুটছে, ডাক্তার বলছে আর হবে না, এখানে এনেছো কেন? বাবাকে নিয়ে ছেলে ছুটছে, বলে আর হবে না, এখানে বেডও নেই, কি করবো এখন? আর এর আর হওয়ার নেই, বাড়ি নিয়ে যাও। কি বুঝতে পারছেন তো? ভালো করে বুঝুন। এই যে এত লোক আক্রান্ত হচ্ছে, এত লোকের সামনে মৃত্যুর হাতছানি, তবু সাধনা করবেন না, তাই না? কি সুন্দর প্ল্যান বলুন তো। অমৃত লোকে ফিরে যাই, বারবার এ কথা কেশবানন্দ মহারাজ বলে। আসলে মহারাজ অ্যাকচুয়ালি সত্যিকারের বিচার করলে দেখবেন মহারাজ পাগল। মাথার অনেক পার্সেন্টেজ, মানে 90% পাগল, আর 10% মাঝে মাঝে একটু ভালো কথা বলে, তা নাহলে 90% পাগল। আপনারা সব এত বুদ্ধিমান লোক, আপনাদেরকে উপদেশ দেয়, এটা কি একটা ঠিক কথা হলো? চিন্তা করুন। তো এই জন্য আবার উপদেশ কি? যে পুরুষের চরণ সান্নিধ্যে জীবকে পৌঁছাতেই হবে, তার জন্য তপস্যা করুন। তা না হলে হয় করোনাতে মারবে, নাহলে ডেঙ্গুতে মারবে, না হয় ম্যালেরিয়ায় মারবে, না হয় হার্ট অ্যাটাকে মারবে, না হয় লাংস প্রবলেম তৈরি হয়ে যাবে। আমাকে সেদিন একটা সত্য ঘটনা বলি শুনুন। আমি সেদিন গেলাম, ডাক্তার বলছে যে আপনার লাংস এবং হার্টের এর দেখার জন্য আপনি করুন, সিটি স্ক্যান করান। তা সিটি স্ক্যান ডাক্তার
করার কথা বলতে আমাদের এক ভক্তের ছেলে ওখানে চাকরি করে, আরও আছে পরিচিত অনেক বেরিয়েছে পরে। তো তা সেও এলো ছুটে, মহারাজ এসছেন, তার মা আমার শিষ্যা। তো ছুটে এসে তাড়াতাড়ি সবাই মিলে, আমি বললাম ওই ডাক্তার বলেছে কিন্তু সিটি স্ক্যান করতে। ঠিক আছে চলুন, তাড়াতাড়ি তালা টালা খুলে সিটি স্ক্যানের ঘর টর খুলে, সেই সময় সিটি স্ক্যান হয় না, যেহেতু আমি গেছি সন্ধেবেলা, তখন হোয়েট হয়ে গেছে। ওই সিটি স্ক্যানের ইয়েতে খুলে আমাকে সিটি স্ক্যান 3টে প্লেট বের করলো, করে ডাক্তারের কাছে পাঠিয়ে দিল, সঙ্গে সঙ্গে কম্পিউটারে চলে যায়, ইত্যাদি প্লেটগুলো সঙ্গে সঙ্গে বের করে দিয়ে, যেহেতু শিষ্যের ছেলে ছিল, বের টের করে এবার ডাক্তারবাবু এলো, এসে আমাকে এমন একটা কথা বলল, যে কথাটা আমার খুব ভালো লাগলো। সেটা আপনাদের বলেছি, মনে পড়ে কি? ডাক্তারবাবু বলছে, ওয়াহ ফার্স্ট ক্লাস, মহারাজের লাঞ্চ একদম ফুলের মতো ফুরফুর করছে খাওয়াতে, খুব সুন্দর, খুব ভালো রেজাল্ট হয়েছে। তাহলে কি আমার প্রাণায়ামের জন্য হলো, না কৃষ্ণের কৃপায় হলো, না আপনার ডাক্তারের জন্য, কোনটাই হয়েছে? বলে না না, আমার আমার ওষুধের জোরে হয়নি, আপনার প্রাণায়াম আপনার কৃষ্ণের কৃপাতে হয়েছে, এসব বলছে আর হাসছে। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে আমাদের যে বড় ডাক্তার, যে ডাক্তার আমাকে দেখে, ডাক্তার মনতোষ সূত্রধর, যিনি ক্যালকাটার সমস্ত এই করোনা হসপিটালগুলো যার চার্জে, সরকার থেকে একদম যার নিয়ন্ত্রণে সমস্ত হসপিটাল, এবং আহ, আপনার এই পিজি হসপিটালের যিনি সিসি কেয়ার ইউনিটের চার্জে আছেন, মানে সিরিয়াস কেয়ার ইউনিট, সেই ইউনিটটা পুরো ওনার চার্জে, ওনার আর একজন বস আছে, তো দুজন মিলে বিরাট দায়িত্ব। সে বলছে যে মহারাজ এখনো প্রবলেম আছে, আর সত্যি সত্যি বুকে কষ্ট হচ্ছিল। ডাক্তার বললেন যে আপনাকে ইনহেলার নিতে হবে, ওষুধপত্র নিতে হবে, এই ব্যাপার করতে হবে, এগুলো আপনি করুন, আপনি সুস্থ হয়ে যাবেন, কোনো কারো ওষুধ আপনি খাবেন না, আমি যা লিখবো তাই খাবেন। খাওয়ার ওষুধগুলো সব পাওয়া যাচ্ছিল না, বিভিন্ন কোম্পানিতে ফোন করে করে ওষুধগুলো আনিয়ে পরশু দিন থেকে শুরু হয়েছে। তো কালকেও মোটামুটি ভালোই ছিলাম, এবং পরশুদিন রাত্রে ওষুধ পাওয়া গেছে, তারপরের থেকে ঘুমটা ঠিক হয়েছে, আজকের রাত্রেও ঠিক হয়েছে, এবং বুকের যে অস্বস্তিগুলো ছিল সেগুলো, মানে লাংস এবং হার্টের, ওই ডাক্তার বলছিল যে এই যে আপনার এগুলো, আপনার রিপোর্টটা দেখি, রিপোর্টটা দেখছেও না, বলে আমি জানি, আমার কাছে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়েছে, মানে ওই করোনার যত, যেহেতু স্বামীজি ওনার পেশেন্ট, আর ওই ডাক্তার মানে বেলভিউ নার্সিংহোমে ওই করোনার মেন ডাক্তার ছিলেন আমার ওই কর, তিনি সব পাঠিয়ে দিয়েছেন আমাদের ওই ডাক্তারের কাছে, তাহলে আমার কাছে সব পাঠিয়ে দিয়েছে। তারপর রিপোর্টটা দেখে বললেন মহারাজ এখনো প্রবলেম আছে, মানে 3 মাস পরে কিন্তু ফিরে আসছে আবার করোনা, একজনের সেরে গেলেও 3 মাস পরে পুনরায় হচ্ছে, এই জন্য আপনাকে তো আমি কোনো মতে ছেড়ে দেবো না, আপনার কিছু হতে দেবো না। সেই জন্য যাই হোক, তাহলে আমাদের কর্তব্য কি? তাহলে দেখুন, মরণের ভয় নাহি ভাবি, মরণ নিকটে আছে বসে। তাহলে ভাবতে পারছেন তো, মরণ কিন্তু অপেক্ষা করে আছে। তাহলে কালকে, যাই হোক, এখন আর বেশি এগোবো না, 8:30 পেরিয়ে গেছে। শুধু আপনাদের বলি, ফেসবুকেও প্রোগ্রামটা দেখতে পাবেন, তবে কালকে 7টা থেকে আমার চ্যানেলে প্রোগ্রাম দেখতে পাবেন, এবং 19 এবং 26শে সেপ্টেম্বর কালসর্পদোষ কাটাতে হবে। যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তাহলে ব্রজধাম পরিক্রমায় ভক্তরা যেতে পারবেন, আর যদি নিয়ন্ত্রণে না আসে তাহলে আমরা আমাদের মতো গিয়ে উৎসব করব, সেটা ফেসবুকে আপনারা দেখতে পাবেন। আমরা ফেসবুকে সব প্রোগ্রামগুলো আপনাদেরকে দেব, আমরা আমাদের মতো উৎসব করে ওখান থেকে ফিরব। আর যে চ্যানেলগুলো, যে এমএসও গুলোতে পাবেন, AMDC একটা এমএসও, KCBPL এটা একটা এমএসও, DG একটা এমএসও, আর একটা হচ্ছে GTPL, এই কেবল লাইনগুলোতে আপনারা প্রোগ্রাম পাবেন। সেই জন্য সবাই মনে রাখবেন যে কালকে 7টা থেকে আমার চ্যানেলে প্রোগ্রাম, কালকের কিন্তু এই 8টা থেকে 8:30 এই প্রোগ্রাম করা সম্ভব নয়, শরীরের অনেক রকম ওষুধের ব্যাপার রয়েছে, সেইগুলোকে এখন আস্তে আস্তে পালন করতে হবে। আপনারা কালকের থেকে প্রোগ্রাম দেন, কালকের কিন্তু লাইভ প্রোগ্রাম, আপনারা ফোন করে যারা ভাগ্য জানতে চাইছেন তারা ডাইরেক্ট ওখানে লাইন পেয়ে গেলে আপনি কথা বলতে পারবেন।
ওম শান্তি। ওম।